এটা তো পিডাব্লিউডির কাজ না? হ্যাঁ গো, কে বিক্রি করেছে? বলছেন রক এটা দেখো তোর জামাই মাল মাপতে এসেছিল সেদিন বললাম সেখানে কাটটা কত টাকা দেবেন ভাই? তো আমাদের দেখছি যে তো সবই ফাইটে রেটে গেছে, তো লস হয়ে গেছে, কি ঠিক পাচ্ছি না, তো 1000 টাকা দেবো, তাহলে কেটে দিয়ে 1000 টাকা বিনিময়ে এই গাছটা বেচেছে তো না? সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান। বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক, নামি ব্র্যান্ড, সেরা দাম, একটাই নাম সুনিতা। সরকারি গাছ কেটে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল খোদ গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের প্রধানের স্বামীর বিরুদ্ধে। অভিযোগ তুলল জলঙ্গির চুয়াপাড়া গ্রাম পঞ্চায়েতের একাংশের তৃণমূল সদস্য থেকে স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, নিজের প্রভাব খাটিয়ে সরকারি গাছ বিক্রি করে দিয়েছেন পঞ্চায়েত প্রধানের স্বামী তথা জলঙ্গি পঞ্চায়েত সমিতির সদস্য রাকিবুল ইসলাম ওরফে রক। চলুন দেখে নেওয়া যাক কিভাবে চলছে সেই গাছ কাটার কাজ। তবে অভিযুক্ত পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য এবং গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী রকি কি বলছেন শোনাবো আপনাদের। এটা নিয়ে বলছি, যারা এই অভিযোগটা করেছে তারা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ করেছে। তারা জানেই না যে ওই একটা শুকনো গাছ মধুবনা কবরস্থানের অপোজিটে নিফাজউদ্দিন বিশ্বাসের কৃষি জমির উপরে প্রায় 1 বছরের বেশি সময় ধরে ওখানে ভেঙে পড়েছিল। তার গোড়া শিকড় কিছু নেই, মরা শুকনো গাছ। এলাকার কৃষক এবং যার জমির পাশে পড়েছিল তারা ওখানকার গ্রাম পঞ্চায়েত সদস্যদেরকে বলে যে কেটে গাছটা পঞ্চায়েতে ফেলা যান। শুকনো গাছ, গাছের কোনো অস্তিত্ব নেই, একটা পাতাও নেই, গাছের গোড়াও নেই। সেই গাছটা কেটে পঞ্চায়েতের সামনে ফেলেছে। এখন ধরেন কারো উদ্দেশ্য আমাকে কালিমালিপ্ত করা, আমাকে দেখে যারা মানে পরশ্রী কাতর, যারা আতঙ্কিত, তারা এরকম ভুল অভিযোগ করছে। আমি চ্যালেঞ্জ করছি এবং প্রশাসন আছে, বিডিও সাহেব আছে, অন্যান্য আধিকারিক আছে, তারা ফিল্ডে গিয়ে ইনকোয়ারি করবে। বিরোধীরা নয়, অভিযোগ ওই পঞ্চায়েতের একাংশের তৃণমূল সদস্য থেকে গ্রামবাসীদের। তারা অভিযোগ জানিয়েছেন তৃণমূল পরিচালিত জলঙ্গি পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে। চলুন শুনে নেওয়া যাক কি বলছেন তিনি। ওখানকার মেম্বার একটা লিখিত দিয়েছে আজকে বিকেল বেলায়। হ্যাঁ, ওটা খতিয়ে দেখবো কালকে কি আছে বিষয়টা। ঠিক আছে, হ্যাঁ ওই চুয়াপাড়ারই গ্রাম পঞ্চায়েতের সব মেম্বার, আচ্ছা, একাধিক মেম্বার। আপনার কি এই বিষয়ে কোনো বক্তব্য রয়েছে? না না, ওটা আমি আগে দেখি, না দেখে কি করে বলবো। আমার কাছে অভিযোগ জানিয়েছে, হ্যাঁ, ব্লকে। এবার আমি দেখবো অভিযোগের ভিত্তি